Hi everyone, welcome to our class exam capacity. আমি তোমাদের সুপ্রিয় স্যার, যেটা একটা কন্টিনিউ হচ্ছিল তারপর একের পর এক সায়েন্সের উপরে স্যার সায়েন্সের উপরে হবে। Okay, এটা মেনলি এটা আমরা কি করছি যে যত আমাদের সেন্ট্রাল এক্সাম টার্গেট করছি, যারা আজকে নতুন তাদেরকে বলবো আগে অলরেডি 4টে এপিসোড হয়ে গেছে, দেখে এসো। ঠিক আছে? আচ্ছা, এই যে ক্লাস করার একটাই নিয়ম, সেটা হচ্ছে কি আমি সমস্ত যা কিছু নোট করা যাচ্ছি নোট করবে, জানবে একটা এমসিকিউর সঙ্গে যদি 4টে লাইন বলি তাহলে সেই 4টে এমসিকিউ। ওকে, এই হিসেবে তোমরা যদি খাতায় একটা নোট করো, দেখবে যখন পুরো আমাদের এপিসোড কমপ্লিট হয়ে যাবে একটা হিউজ নাম্বার অফ এমসিকিউ এমনি প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? আর এমসিকিউ এর কোনো বাউন্ডারি হয় না, যেটা এই এক্সাম ওটা এক্সাম না, সব এক্সামের জন্য। হ্যাঁ, একটু কিছু পার্থক্য থাকে, সেটা আমি যখন পড়াবো তখন আমি দেখিয়ে দেবো এটা এখানে আসার চান্স বেশি, এখানে আসার চান্স বেশি। ঠিক আছে? চলো তাহলে আজ আমাদের সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রির উপরে 20টা এমসিকিউ আলোচনা করা হবে বিভিন্ন চ্যাপ্টার থেকে। ওকে, দিস এপিসোড নাম্বার 5। তাহলে আমাদের স্টার্ট করা যাক। যাবতীয় সমস্ত যা নোট, পিডিএফ, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট, ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট হচ্ছে কি আমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, এটা সহজ দিয়ে করছি স্টার্ট, কিন্তু ম্যাথ দিয়ে স্টার্ট করছি। কি বলছে? দ্য অ্যাক্সেলারেশন অফ কার স্পিড আপ ফ্রম 12 মিটার পার সেকেন্ড ফ্রম 12 মিটার পার সেকেন্ড টু 30 মিটার পার সেকেন্ড টু 30 মিটার পার সেকেন্ড ইন 15 সেকেন্ড। ঠিক আছে, মানে একটা গাড়ি কি করলো, তার যে প্রারম্ভিক বেগ, ঠিক আছে, ইউ, সেটা ছিল কত? 12 মিটার পার সেকেন্ড ইন্টু কি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, মানে কি এটা ভি, এটা হচ্ছে কত? 30 মিটার পার, কতটা টাইম পিরিয়ডের মধ্যে বাড়ছে, কত টাইম পিরিয়ডের মধ্যে? 15 সেকেন্ড। ঠিক আছে, কত? 15। ঠিক আছে, তাহলে কি বলছে? ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। আমরা সবাই জানি কি অ্যাক্সেলারেশন মানে কি, সময়ের সাপেক্ষে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে অ্যাক্সেলারেশন সমান সমান কি লিখবো? ভি মাইনাস ইউ বাই টি। অঙ্কটা করলে কি হবে? 30 মাইনাস 12 বাই, ওকে, তাহলে অ্যান্সার আসছে আমার কত করে? যদি আমি 30 থেকে 12 বাদ দিই, 18 ইন্টু 5, তা আসছে হচ্ছে 1.2 মিটার পার। কারো কোনো অসুবিধা? 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কত? 1.2 মিটার পার সেকেন্ড। আরেকবার বলে দিচ্ছি, হোয়াট ইজ অ্যাক্সেলারেশন? ত্বরণ কি? অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সিলারেশন মানে ত্বরণ। ঠিক আছে, নাকি সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার, ভি বাই টি, বেগ বৃদ্ধির হার কতটা বাড়ছে? অন্তিম মাইনাস প্রারম্ভিক, তাহলে এটা হচ্ছে আমাদের অন্তিম বেগ। ওকে, প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি। ওকে, তাহলে সেটা থেকে জাস্ট ফর্মুলায় বসিয়ে আমরা অ্যান্সার পেলাম কি? 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি কারো সমস্যা নেই, আশা করি কারো সমস্যা নেই। ওকে, চলো, নাম্বার 1 কমপ্লিট। নাম্বার 2, which of the following is the self adjusting ফোর্স? যখন আমাদের ফ্রিকশন পড়ানো হয়ে গেছে, মানে আমরা আগের একটা মানে কোনো একটা এপিসোডে খুব সুন্দরভাবে দেখিয়েছিলাম কতগুলো ফ্রিকশন মানে কি। ঠিক আছে, সেখানে এই ওয়ার্ডটা আমি খুব ইউজ করেছিলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স? অপশন বি বলছে কি স্ট্যাটিক ফ্রিকশন, অপশন বি নিউমেটিক ফ্রিকশন, অপশন বি ডাইনামিক ফ্রিকশন, অপশন সি স্লাইডিং ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, ঠিক আছে, ওকে, দিস ইজ স্ট্যাটিক ফ্রিকশন। হয়তো তোমাদের একটুখানি টেকনিক্যাল ইস্যু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, নেক্সট কি বলছে? দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি বিকেম কত? বিকেম কত? দিস ইজ 2x। তাহলে আগে যা কাইনেটিক এনার্জি ছিল এখন কি কি হয়ে গেল? বা 2x হয়ে গেল। কার? ইটস ইনিশিয়াল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে বলছে কি
দ্য নিউ মোমেন্টাম অফ দ্য বডি উইল বি। তাহলে বডির যে নতুন যে মোমেন্টাম হবে তার সম্পর্কটা কি হবে। ফার্স্ট দেখো এটার একটা ফর্মুলা আছে, সেটা কি, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি, হাফ এম, ওকে। আর একটা ওয়ার্ড কি পাচ্ছি আমরা, মোমেন্টাম, ওকে। মোমেন্টামকে আমরা কি বলি, ভরবেগ, সেটা সমান সমান কি, ভি। ক্লিয়ার। তো দেখো এখানে আমি যদি এটাকে এইভাবে আমি লিখি যে এম স্কোয়ার স্কোয়ার বাই এম, কেন, এখানে আমি একটা স্কোয়ার আনলাম, তার জন্য একটা এমনি ভাগ করলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। ক্লিয়ার। তাহলে এখান থেকে কি আমরা এটাও বলতে পারি যে এইটুকুনি পার্ট মানে কি, দিস ইজ স্কোয়ার, একই না পারি, তাহলে কি বলবো, হাফ স্কোয়ার এম, ওকে। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার কি পাচ্ছি, দ্যাট ইজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m, ওকে। তো দেখো এখান থেকে যদি আমি একটা সম্পর্ক টানার চেষ্টা করি যে আমার যে মোমেন্টাম আর যে কাইনেটিক ভ্যালু তার মধ্যে সম্পর্কটা কি, তাহলে এটা কি আমরা এইভাবে লিখতে পারি যে স্কোয়ার ইকুয়াল টু, বা আমি কি এটা পারি লিখতে, কি হচ্ছে কি, কি বলতে পারি, স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এই, এখান থেকে যদি আমি বলি যে ইজ ইকুয়াল টু কি হবে, ই, মানে কাইনেটিক এনার্জি একই না, কিচ্ছু করলাম না, জাস্ট আমি যেটা স্কোয়ার স্কোয়ার টু উঠে, এবার কি বলছে, ইফ দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি বিকাম 2x বা টুয়াইস, মানে এটাকে জাস্ট কি করছে, আমি আগে ছিল k1, এখন কি লিখবো, সমান সমান 2ke, ওকে। তাহলে এখান থেকে আমি কি অ্যান্সার করতে পারি, √2 √ke, একই না, পারি তো। তাহলে কি হবে, অ্যান্সার হবে কি, √2 গুণ √2, অনেক সময় কি থাকতে পারে অ্যান্সারে, এই যে √2 এটা না থেকে কি থাকতে পারে 1.414, আমরা সবাই জানি আমাদের যে √2, আমাদের যে √2 তার মান কত, 4, অনেক সময় কিন্তু অ্যান্সারে এই মানটাও দিতে, ঠিক আছে। অ্যান্সার উইল বি অপশন বি, √2 টাইমস, ঠিক আছে। আরেকবার বলছি, দেখো জানি একটুখানি এটা টাফ লাগবে, স্বাভাবিক। এটা কি, এটা হচ্ছে কি কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের সম্পর্ক বার করে। তা আমরা কি জানি, কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এম ভি স্কোয়ার, ওকে। মোমেন্টাম মানে কি, এম ভি, ওকে। তাহলে দেখো যখনই আমি এখানে এম ভি পাচ্ছি, কি দেখছি এখানে আমার ভি স্কোয়ার আছে, ওকে। তাহলে যদি আমরা একটা এম স্কোয়ার আনি তাহলে কি হবে, এটাকে আমি কি করব, স্কোয়ার, কেন, এখান থেকে আমরা এটা খুব সহজেই পারি লিখতে, স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার, এটাকে আমি আনলাম, কি করলাম, কে সমান সমান হাফ স্কোয়ার বাই এম, এখান থেকে কি করলাম, স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m/ke, ক্লিয়ার, জান এই পার্টটা। চলো নেক্সট, দেখো যখন আমি এই সম্পর্কটা পার্টিকুলারলি পেয়ে গেলাম তখন কিচ্ছু না, এখান থেকে কি করব, জাস্ট সমান সমান জন্য উঠে কি করলাম, একটা সমানুপাতিক সম্পর্ক আনলাম, সমান সমান আনতেই পারি, ঠিক আছে, করলাম না, এবার কি, আগে ছিল কে ই, হলো কে ই, এখন যেটা k1 ড্যাশ, এটা হচ্ছে 2ke, জাস্ট আগে একটা হলো 2, তাহলে একটা এক্সট্রা আমার কি হলো, √2 আসলো, উইল বি √2 টাইমস, ওকে। কারোর সমস্যা আছে, যদি সমস্যা হয় পার্টিকুলার এই জায়গাটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এটা ডব্লিউবিসিএস বলো বা বিভিন্ন এসএসসি যে এক্সামগুলো বলো, হিউজ একটা ইম্পর্টেন্ট আসতেই পারে, ঠিক আছে। যদি কারোর সমস্যা হয় এইটুকুনি পার্ট আবার একবার দেখবে, ঠিক আছে। চলো নেক্সট, বলছে কি 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা আমরা সবাই কি জানি, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কি, 3 × 10⁶ জুল, ঠিক আছে। কি লিখবো ফার্স্ট, 1 কিলোওয়াট সমান সমান কি, 3.6 ইন্টু 10⁻, আচ্ছা অপশানে আছে, ফার্স্ট অপশান এ কি বলছে 1 জুল, অপশান বি কি বলছে 100 জুল, অপশান সি 36 জুল, ওকে। অপশান ডি 3.6 ইন্টু 10⁻, কত বলছে, দিস ইজ 3, তার কারণটা কি, এখানে কি লেখা আছে, কিলো জুল, ওকে। তাহলে এটা সব জুল কিলো জুল, ক্লিয়ার। তাহলে দ্য অ্যান্সার উইল বি অপশান ডি, দ্য অ্যান্সার উইল বি অপশান ডি,
ঠিক আছে, অপশন ডি। আশা করি কারোর কোনো সমস্যা নেই। ক্লিয়ার? প্রত্যেকে ক্লিয়ার? গুড। চলো নেক্সট। কি বলছে? দ্য ভ্যালু অফ জি। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জি? ভ্যালু অফ জি মানে ফার্স্ট হোয়াট ইজ জি? জি ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে আমাদের যে আমরা কি জানি, আমাদের মহাবিশ্বের সমস্ত সমস্ত বস্তুকণাকে আকর্ষণ করে। ঠিক আছে, এখানে যদি আমরা সম্পর্ক দিই তাহলে কি হবে? এই যে আকর্ষণ এফ, এটা কি? তাদের যে মাস, তাদের যে গুণফল তার সমানুপাতিক, তাদের যে দূরত্ব তার বেগের ব্যস্ত। যখনই আমরা এই দুটো সম্পর্ককে একসাথে আমরা লিখবো, তখনই হবে আমার একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এই যে একটা কনস্ট্যান্টটাই হচ্ছে আমার কি? দিস গ্র্যাভিটেশনাল। ঠিক আছে, তাহলে কি বলছে? এই যে জি, এই এর মান কত? তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? এফ ইন্টু আর স্কোয়ার এম জি টু। চলো, আমি যদি এই সমস্ত মানগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে পরে আমার জি এর মান কত হবে? 6 কত আসছে? 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 11 নিউটন স্কোয়ার কেজি মাইনাস 2। কেজি মাইনাস 2। এবার দেখো, আমি যদি খুব সহজে আমি একটা জিনিস দেখি কি, এই যে আমি এখানে যে লিখলাম নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, এটা আমি কেমন পাবো? দেখো, খুব ইজি। এখানে আমি কি বলছি যে জি ইজ ইকুয়াল টু এফ আর স্কোয়ার m1 m2, একই না? কি আমি বললাম কিচ্ছু না। যদি আমি তোমাকে বলি এই যে এফ, এফ মানে কি? এফ মানে হচ্ছে ফোর্স, তাহলে ফোর্সের ইউনিট কি হবে? নিউটন। এই যে আর, আর মানে কি? কতটা আমার দূরত্ব, এর কি হবে ইউনিট? মিটার। আর স্কোয়ার, মিটার স্কোয়ার। নেক্সট কি? m1 m2, এদের মাস কি হবে? কত কেজি? তাহলে কি হবে? 1 কেজি 2 কেজি, তাহলে কি হচ্ছে? কেজি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু এটাকে আমি উপরে নিয়েছি তার জন্য -2 হয়ে যাচ্ছে। তাহলে কি এটাই আসছে না? একই না? এটা কি আসছে? এটাই আসছে। এটা হচ্ছে আমার এসআই ইউনিট। ওকে, এসআই ইউনিট। ওকে, যদি বলে আমাকে এর সিজিএস ইউনিট কি হবে? খুব সহজ, ফার্স্ট হচ্ছে নিউটন, এর জায়গায় কি হবে? টাইম হবে, ফোর্সের ইউনিট। তারপর কি বলছে? কতটা দূরত্ব, এখানে আছে মিটার, এখানে কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। এখানে ছিল কত কত কেজি, এখানে কি হবে? কত গ্রাম, এখানে কি হবে? কত গ্রাম। এইভাবে আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে, একটা থেকে এতগুলো সম্বন্ধে আমাদের আইডিয়া আসবে। ঠিক আছে, চলো, এখানে ইচ অ্যান্ড এভরি লাইন কিন্তু আমাদের উপরে পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন এখানে আসে যে আমাদের যে আকর্ষণ বল কাজ করে, সেটা তার যে দূরত্ব তার সাথে কি সম্পর্কে আছে? ব্যস্তানুপাতিক। আর যে মাস, ঠিক আছে, অনুপাতিক। ওকে, চলো, ক্লিয়ার? নিট অ্যান্ড ক্লিন? ওকে। আচ্ছা, এখান থেকে আরো একটা জিনিস আসতে পারে। এই যে পার্টিকুলার মানটা 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস 2, পার্টিকুলারলি এই মানটা কার বার করা? কার বার করা? হেনরি ক্যাভেন্ডিশ। এর সাথে কার সম্পর্ক আছে? কোন গ্যাসের? হাইড্রোজেন গ্যাস। এইভাবে তৈরি করতে হবে। ঠিক আছে, চলো, ফাইন। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি। নেক্সট কি বলছে? আচ্ছা, প্রথম 5টা কোশ্চেন আলোচনা হয়ে গেল। আশা করি 5টা কোশ্চেনই কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেক্সট। অ্যাজ উই গো ফ্রম দ্য ইকুয়েটর টু দ্য পোল, দ্য ভ্যালু অফ জি। খুব ভালো কথা। দেখো কি বলছে, ধরে নাও এটা আমাদের আর্থ। ঠিক আছে, এটা আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর, এটা হচ্ছে আমাদের নর্থ পোল সাউথ পোল। দিস নর্থ পোল, সাউথ পোল, দিস। কি বলছে? ইফ উই গো ফ্রম দ্য ইকুয়েটর টু দ্য পোল, দ্য ভ্যালু অফ জি। তাহলে যদি আমরা ইকুয়েটর থেকে আস্তে আস্তে পোলের দিকে যাই, তাহলে আমাদের জি এর মান কি হবে? আমরা সবাই জানি কি ইকুয়েটরে আমাদের জি এর মান কম হয়। ওকে, কিন্তু আমাদের যে নর্থ পোল সেখানে কি হয়? ম্যাক্সিমাম হয়।
মানে এখানে আমরা যে বলি না যে কত মান 9.1 মিটার পার সেকেন্ড স্কয়ার, অ্যাকচুয়ালি এই মানটা হচ্ছে এখানে। তাহলে আমাদের যে দুটো নর্থ পোল সাউথ পোল আছে এখানে কি হয় ম্যাক্স, ঠিক আছে, এখানে কি হয় একটু কম হয়। ওকে, তাহলে পরে অ্যাজ উই গো ফ্রম ইকুয়েটর টু পোল দ্য ভ্যালু অফ জি অলওয়েজ ইনক্রিজ, জি এর মান বাড়ছে। এখানে আমাদের যা বডি ওয়েট পাবো যদি আমরা নর্থ পোলে যাই কি হবে আমাদের মানটা বেড়ে যাবে। কি হবে, দিস 6 নম্বর হচ্ছে অপশন সি ইনক্রিজ। ওকে, অপশন সি। নেক্সট বলছে দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার অন মুন, ঠিক আছে, চলো। বলছে কি আমাদের যে মুন সেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই, কেন? এসকেপ ভেলোসিটি অফ দ্য গ্যাস মলিকিউল ইজ লেসার দ্যান দেয়ার রুট মিন স্কয়ার ভেলোসিটি। আচ্ছা দেখো, ফার্স্ট কি বলছে, ইট ইজ ক্লোজার টু আর্থ, এটা কখনোই অপশন হতে পারে, ঠিক আছে। ইট রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, এটা হতেই পারে না। ইট গেট লাইট ফ্রম দ্য সান, এর সাথে কি সম্পর্ক? অপশন ইজ দ্য, ঠিক আছে। কেন? ধরে রাখার ক্ষমতাটা খুব কম, ঠিক আছে, ধরে রাখার ক্ষমতাটা খুবই কম। চলো নেক্সট কি বলছে, আ স্মল স্যাটেলাইট ইজ রিভলভিং নিয়ার আর্থ সারফেস, অরবিটাল ভেলোসিটি উইল বি। দেখো তখনই বলছে কি আমাদের অরবিটাল ভেলোসিটি কি, আর্থের যে অরবিটাল ভেলোসিটি, ঠিক আছে, দ্যাট ইজ কি ভি জিরো সমান সমান কি হচ্ছে তার, অবশ্য আরো একটা ফর্মুলা আছে ওভার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই, ঠিক আছে, আমরা এখন ফর্মুলায় আসছি না। তো বলছে যে আমাকে জাস্ট জানতে চেয়েছে এই যে অরবিটাল ভেলোসিটি ভি জিরো এর মান কত, ঠিক আছে। ফার্স্ট কি বলছে 8 কিলোমিটার পার সেকেন্ড, তারপর কি বলছে 11.2 কিলোমিটার সেকেন্ড, তারপর কি বলছে 10 কিলোমিটার পার সেকেন্ড, 6 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো এটা আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পল মুস্ত করতে হবে, ঠিক আছে। এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকচুয়ালি এটার মান কত হয় আমরা কি জানি, 7.9, কি জানি 7 কিলোমিটার পার সেকেন্ড। যদি আরও ভেঙে করে তাহলে কি হবে, 7.92 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। আরেকটু ভাঙি, এই যে আরেকটু ভাঙলাম এটাকে যদি আমরা আরেকটু করে দিই তাহলে কি হবে, এটাকে 8 কিলোমিটার পার, এক্সামে 7.9 থাকে ম্যাক্সিমাম, কিন্তু এটাও পরীক্ষায় এসছে। ওকে, হবে 8 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, আশা করি কারোর কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এইখানে যে মানটা দেওয়া আছে দ্যাট ইজ 11.2, এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি মান দেওয়া, এসকেপ ভেলোসিটি, ঠিক আছে। চলো আইদার আমরা মাথায় রাখবো 7.9 বা 8, এক্সাম যেটা আসবে, ঠিক আছে। বলছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বলছে আ সাউন্ড ওয়েভ ট্রাভেল ইস্ট টু ওয়েস্ট ইন হুইচ ডাইরেকশন টু দ্য পার্টিকেল অফ এয়ার মুভ, ঠিক আছে। আমাদের যে ওয়েভ স্ট্রাকচার মানে ওয়েভ যে চ্যাপ্টারটা আছে ওয়েভ অ্যান্ড সাউন্ড, ঠিক আছে, এখানে আমরা কি দেখবো, আমাদের যে ওয়েভগুলো হয় এটা দুই রকমের হয়, একটা হচ্ছে ট্রানভার্স ওয়েভ আর একটা হচ্ছে কি লংজিটিউডিনাল ওয়েভ। ওকে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা কি, দেখো এবার তার মধ্যে ফার্স্ট আসবে এই যে সাউন্ড, ঠিক আছে, সাউন্ড কেমন ভাবে যায়, ও দুটো পার্থক্য কি, আমাদের এই যে পার্টিকুলার চ্যাপ্টারে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশন আর একটা হচ্ছে পার্টিকেল ভাইব্রেশন। ওকে, মানে কি যখন আমাদের কোনো সাউন্ড যায়, যখন এইভাবে যখন সাউন্ড যাচ্ছে এক জায়গা থেকে, তখন দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে কি পার্টিকেল একটা ভাইব্রেট হয়, ঠিক আছে, আর একটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশন, ওয়েভ কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে কি হয়, ইন কেস অফ সাউন্ড ওয়েভ কি হয়, আমার যে সাউন্ড ওয়েভ এই হয়ে যাচ্ছে, ধরে নাও এটা হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট থেকে, দিস ইজ ইস্ট টু ওয়েস্ট, ক্লিয়ার। আচ্ছা, ইন কেস অফ সাউন্ড ওয়েভ আমাদের আমাদের ওয়েভ প্রোপাগেশন, এটা হচ্ছে ওয়েভ প্রোপাগেশন, ওয়েভ প্রোপাগেশন টু দিস ওয়েভ টু দিস ওয়েভ প্রোপাগেশন, ঠিক আছে, কোন দিকে হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। এইখানে কি হয় যে পার্টিকেল যে ভাইব্রেশন গুলো হয়
এগুলো কিন্তু আমার কি দিকে হয়। ওকে, তাহলে পার্টিকেল প্রোপাগেশন অ্যান্ড ওয়েভ প্রোপাগেশন হচ্ছে কি ইন প্যারালাল, সেম ডাইরেকশন। ওকে, দিস ইজ পার্টিকেল, দিস ইজ পার্টিকেল, পার্টিকেল ভাইব্রেশন। ঠিক আছে, ওকে, একদিকে। তাহলে কি বলে যে সাউন্ডটা যাচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট, তাহলে আমার যে পার্টিকেল যাচ্ছে সেটাও কি হবে, অপশন এ হবে হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা বাদ দিয়ে আর একটা ওয়েভ হয় যেটা বললাম আমি, ট্রানভার্স ওয়েভ। ঠিক আছে, ইন কেস অফ ট্রানভার্স ওয়েভ কি হয় আমি এবার ছোট্ট করে দেখিয়ে দিই। ধরো তুমি ম্যাচ খেলছো, ঠিক আছে, ধরো একটা লম্বা ছক্কা মারলে, ঠিক আছে, মাঠের পাশে ধরো একটা পন্ড আছে। ঠিক আছে, যখনই দেখবে আমাদের ছোটবেলায় কি হতো, বলগুলো গিয়ে জলের মধ্যে পড়তো, কি হতো, বলটা এরকম আপ ডাউন করতো। এর ফলে কি হতো, এখান থেকে যে তরঙ্গগুলো কি হতো চারদিকে এরকম ঘুরিয়ে পড়তো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কি হচ্ছে, বলটা, এটা পার্টিকেল ভাইব্রেশন। ওকে, দিস বল ইজ পার্টিকেল। ওকে, তো এর যে পার্টিকেলগুলো কি হচ্ছে, এর যে মিন পজিশন সেখানে আপ ডাউন হচ্ছে। বলটা কি হয়, আপ ডাউন আপ ডাউন করে, এর ফলে কি হয়, এদিকে যায়। ওকে, এই ক্ষেত্রে আমার যেটা ওয়েভ প্রোপাগেশন সেটা আমার হরিজন্টালি, বাট যেটা আমার পার্টিকেল ভাইব্রেশন সেটা কি হচ্ছে আপ ডাউন আপ ডাউন। ঠিক আছে, এটা কিন্তু দুটো সেম ডাইরেকশন, হ্যাঁ, পরস্পর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, এইদিকে এদিকে এদিকে। ওকে, চলো নেক্সট। তাহলে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম নেই। গুড। নাম্বার 10, the temperature of an iron block is 40 ডিগ্রি Fahrenheit, the temperature of on it Celsius। ঠিক আছে, দেখো আগের দিনে আমরা কি করেছিলাম, একটা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম, দ্যাট ইজ এফ। আচ্ছা, আমরা যদি ফার্স্ট যদি দেখতে চাই যে ফর্মুলাটা কি, এফ বাই 32, ঠিক আছে, বাই 9 বাই 5। ওকে, তাহলে এখানে আমার কি বলছে, এফ ইজ ইকুয়াল টু কত, 140, 1 বাই 9 বাই 5। ওকে, তাহলে এইভাবে যদি আমরা অ্যান্সার করি তাহলে পরে আমার আসছে কত, সি এর মান কত আসছে, 772 বাই 9, ঠিক আছে, 60। ঠিক আছে, কত হবে, 60 আছে অপশানে, অপশান এ, অপশান এ ইজ দ্য 60 ডিগ্রি। ক্লিয়ার, ইয়েস অর নো, তাই তো আসছে নাকি, 70, 30, ইয়েস রাইট। ওকে, চলো নেক্সট, অপশান সি। আশা করি কারোর প্রবলেম নেই। আমি আগের দিনই বলেছিলাম এটা হচ্ছে আমাদের একটা মাদার ফর্মুলা, এটাকে মাথায় রাখলেই হয়ে যাবে, এফ মাইনাস 32 বাই 9 ইকুয়াল টু বাই 5। আগের দিন অঙ্কটা ছিল যে কোন টেম্পারেচারে দুটোর মাত্রা দুটোর মান এক আসে, কত, -5। ঠিক আছে, তখন আমি এই ইউজ করি। ঠিক আছে, চলো, প্রথম 10টা প্রশ্ন কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আলোচনা হয়ে গেল। আশা করছি কারোর কোনো প্রবলেম হয়নি। ক্লিয়ার, চলো, 11, নাম্বার 11 কি বলছে, অ্যাজ দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজ পিরিয়ড অফ আ পেন্ডুলাম। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে কি, পেন্ডুলামের সাথে আমার সম্পর্কটা আমাকে দেখে নিতে হবে। পেন্ডুলামের সাথে আমার টাইম পিরিয়ডে কি সম্পর্ক, তার সাথে টেম্পারেচারে কি। আমরা একটা মাদার ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি, ই ইকুয়াল টু 2 পাই এল বাই জি। এই যে এল মানে হচ্ছে কি আমার লেন্থ, এল মানে হচ্ছে কি লেন্থ, এল মানে হচ্ছে আমার, ওকে। এবার আমাকে বলো তো, এই যে লেন্থ, ঠিক আছে, এই যে আমার এর লেন্থ, এটা যদি কোনো তার দিয়ে তৈরি করা হয়, তাহলে যদি আমার টেম্পারেচার ইনক্রিজ হয়, বা এটা এটা যদি কোনো মেটালের হয়, তাহলে যখনই আমি আমার টেম্পারেচার ইনক্রিজ করবো তখন আমার কি হবে, খুব ইজি, কি হবে, লেন্থ বাড়বে, লেন্থ বাড়বে। ওকে, তাহলে যখনই আমি কি করব, টেম্পারেচার ইনক্রিজ করব, ইফ টেম্পারেচার ইনক্রিজ, তাহলে আমার কি হবে, এল ইনক্রিজ, একই না, টেম্পারেচার বাড়লে লেন্থ বাড়বে, জানা কথা। ঠিক আছে, নেক্সট, যদি আমার টেম্পারেচার ইনক্রিজ করে, আমি কি এখান থেকে এটা বলতে পারি যে এই যে ক্যাপিটাল টি বা টাইম পিরিয়ড, এর সাথে যে এল এর সম্পর্কটা কি সমানুপাতিক, একই না, তাহলে এল বাড়লে কি হবে, টেম্পারেচার উইল অলসো ইনক্রিজ, ইয়েস অর নো, একই না,
তাহলে দেখো বলছে অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজ টাইম পিরিয়ড অফ দ্য, তাহলে টেম্পারেচার বাড়লে বাড়বে লেন্থ, লেন্থ বাড়লে কি পারবে হবে অলসো বি ইজ দ্য ওকে, রাইট, ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আশা করছি নেই। নেক্সট জাস্ট আমাদের কি করতে হবে, ওই একটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে টাইম পিরিয়ডের সাথে লেন্থ, ওকে, টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। ওকে, নেক্সট দ্য গ্লুকোজ মলিকিউল হ্যাভিং আ কার্বন, কি বলছে আমাদের যে একটা গ্লুকোজ মলিকিউল সেখানে কতগুলো কার্বন থাকছে। ফার্স্ট কি হচ্ছে, হোয়াট ইজ গ্লুকোজ, হোয়াট ইজ গ্লুকোজ, দেখো সবাই জানি খুব সিম্পল ফর্মুলা কি, C6H12, ওকে, এখানে নাম্বার অফ কার্বন, কার্বন 6, সব থেকে ইজি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসছে, এটাও কিন্তু আমার এনটিপিসিতেই এসছে, কোনো ভাবার কারণ নেই, কোনো পাতি পরীক্ষায় এসছে, ঠিক আছে। চলো ফাইন, নাম্বার 12 কমপ্লিট। নাম্বার 13 চলো, বলছে হোয়াট আর 4 মেজর এলিমেন্ট অফ অ্যামিনো, ঠিক আছে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের মেন এলিমেন্টগুলো কি, চারটে, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে কি, এরা বায়ো মলিকুলস দিয়ে তৈরি হয়, আর হাইড্রোজেন থাকবেই। আর আমরা কি জানি যে যখনই দেখবো আমরা অ্যামিনো অ্যাসিড কথাটা উল্লেখ আছে, আমরা কি দেখবো যে হাইড্রোজেন আছে, ওকে। অপশন কি হবে, ডি, কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন, কার্বন, ঠিক আছে, ইজ ফাউন্ড ইন অ্যামিনো অ্যাসিড। যতগুলো আমাদের অ্যামিনো অ্যাসিড আছে টোটাল 20টা অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে, যার মধ্যে 9 হচ্ছে কি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, ক্লিয়ার। নাম্বার 14 কি বলছে, নাম্বার 14 কি বলছে, ড্যাশ গ্যাস ইউজ, কোনটিকে বলা হয় লিকুইড গ্যাস, ইজ প্রোপেন, ইজ, আগের দিন আমাদের অলরেডি বলা হয়েছিল যে প্রোপেনকে আমরা কি বলবো, লিমিটিং, ঠিক আছে। আচ্ছা বলো তো এর একটা মেন কম্পোনেন্ট কি, ইট ইজ ফাউন্ড ইন এলপিজি, ওকে, প্রোপেন আর বিউটেন, আগের দিন কিন্তু খুব ভালো, আজকে আর আমি এক্সপ্লেন করলাম, ক্লিয়ার। নেক্সট কি বলছে, চলো, মাস্কোভাইট, প্রায়োটাইট আর দ্য ওর অফ, ঠিক আছে। আচ্ছা এই নামগুলো একটুখানি আমার অদ্ভুত লাগে, এই নামগুলো, ঠিক আছে, তখনই আমার অদ্ভুত লাগবে, তখনই দেখবো কি সাধারণত মাইকাটা কি হয় আমাদের পরীক্ষায় আসে না, ঠিক আছে। আমরা কপারের সমস্ত কিছু ওরের নাম জানি, পিঙ্কের জানি, আর তো জানিই জানি, ঠিক আছে। আমরা কি করব, যে মাইকাটাই আমরা নাও জানতাম তাহলে কিন্তু অ্যান্সার, যেহেতু একটা নামও আয়রনে আসবে, আসবে না, কারণ এগুলো খুব কমন, অ্যান্সার হবে মাইক, ঠিক আছে। আচ্ছা তোমাদের যখন আমি বায়োলজি যখন করাচ্ছিলাম তখন একটা জিনিস বলছিলাম, যদি কোনো পার্টিকুলার জিনিস প্রোডাকশনে আরও 1 নম্বর থাকে, আইদার ফার্স্ট সেকেন্ড থার্ড থাকে, তখন আমাকে, ওকে, ঠিক সেম এই ক্ষেত্রে আমার যে মাইকা আছে, ঠিক আছে, তাহলে এইখানে কি করতে হবে আমাকে, ভারত কিন্তু ফার্স্ট, তাহলে কি করতে হবে, ইন মাইক্রো প্রোডাকশন, ইন মাইকা প্রোডাকশন ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে কত, ইন্ডিয়া আছে কিসে, ফার্স্ট, ঠিক আছে। প্রত্যেকে এই লাইনটা কিন্তু নোট করে নাও, ঠিক আছে। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট মাইকা প্রোডাকশনে হেল্প করে, ক্লিয়ার, ক্লিয়ার, ঠিক আছে। চলো বা তোমরা লাইনটা লিখেই নাও, ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট মাইকা প্রডিউসার, ঠিক আছে, ঝাড়খণ্ডের সাইডে পাওয়া যায়, ক্লিয়ার, ডান। স্লাইড চেঞ্জ করি, ওকে, আমাদের নেক্সট স্লাইড কি বলছে, বলছে হোয়াট ইজ কুইক সিলভার, টাইটানিয়াম, মার্কুরি, সি
প্ল্যাটিনাম, ডি হচ্ছে রেডিয়াম। ওকে, তাহলে কি বলছে হোয়াট ইজ কুইক সিলভার, ঠিক আছে, এদের মধ্যে কাকে আমরা কি বলবো কুইক সিলভার, অ্যান্সার কি হবে অপশন বি মার্কিউরি, ঠিক আছে। আচ্ছা, এটার অপশন বি মার্কিউরি হওয়ার কারণ হচ্ছে কি, এটা দেখতে অনেকটা কি হয় সিলভার লাইক, ওকে, সিলভার লাইক শাইন করে, এটাকে আমরা কি বলবো, দিস ইজ নোন অ্যাজ কুইক সিলভার। মার্কিউরি মার্কিউরি মার্কিউরি, মার্কিউরি সংকেত কি এইচ জি, ওকে, কি হবে এইচ জি, ইয়েস অর নো, ইয়েস অর নো, প্রত্যেক ক্লিয়ার, চলো। What is formed when a iron burn into the presence of air? যখন একটা আয়রন আমার অক্সিজেনের উপস্থিতিতে বার্ন করা হবে বা দহন করা হবে, ঠিক আছে, তখন আমাদের কি হবে। ফার্স্ট কি বলছি, আয়রন মানে Fe2, তার উপস্থিতিতে করছি অক্সিজেন, কি হচ্ছে O2, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি করলাম 2Fe2, এটাকে করলাম 3O2, ওকে, তাহলে অ্যান্সার হবে কি আমার Fe2O3 বা 2Fe2O3, ঠিক আছে, বলো অপশনে কি আছে 2Fe2O3, আমি শুধু এইটুকুনি নেবো, তাহলে কি আসছে Fe2O3, তাহলে what is formed when iron is burned into the presence of air, তাহলে দেখো এটা হচ্ছে এয়ার, এয়ার মানে হচ্ছে কি আমার অক্সিজেন, এটা হচ্ছে আমার আয়রন, ওকে। সমীকরণের জন্য আমি আগে দুইটোই নিয়ে আসলাম, ঠিক আছে, তাহলে কি হচ্ছে 2Fe2O3, Fe2O3 অপশনে আছে, অপশন এ কি বলছে 2Fe3O2 না, FeO3 না, অপশন সি ইজ দ্য কারেক্ট, Fe2O3, ক্লিয়ার। তোমাদের হয়তো লাল রঙের একটু সমস্যা হয়, তাই না, লালটা আমি ভাবি যে কম ইউজ করব, কিন্তু ইউজ করার টাইমে লালটা এসে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি নেই। এবার দেখো ধরো পরীক্ষায় অপশন না দিয়ে নাম দিয়ে দিও, তাহলে কি হবে, দিস ইজ ফেরিক অক্সাইড, দিস ইজ ফেরিক অক্সাইড, ওকে, দিস ইজ ফেরিক অক্সাইড, ক্লিয়ার, চলো কমপ্লিট, গুড। নেক্সট কি বলছে, দ্য কালার অফ আয়রন রাস্ট ইজ, খুব সহজ প্রশ্ন, অ্যাকচুয়ালি এগুলো সহজ প্রশ্ন না, এগুলো হচ্ছে আমার জাস্ট ওয়ান লাইনার, মাথায় রাখতেই হবে, রাখতেই হবে। কি বলছে, রেডিশ গ্রে, রেডিশ ব্লু, রেডিশ ব্রাউন, রেডিশ ইয়েলো, অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ইজ রেডিশ ব্রাউন, ঠিক আছে, কি রং হয় রেডিশ ব্রাউন, কোনো সমস্যা নেই, ওকে। নাম্বার 19, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট, ঠিক আছে, এই প্রশ্নটা এবার আমাদের মিসলিনিয়াস এক্সামে এসেছিল, ঠিক আছে, মিসলিনিয়াসে যেখানে 10টা অ্যাভাব সায়েন্সের প্রশ্ন আসা উচিত, এবার মনে হয় একটা বা দুটো এসছো, তার মধ্যে মনে হয় একটা এসেছিল এই কমন সল্ট, ঠিক আছে। তাহলে আমরা ভাবি যে যে কি সহজ প্রশ্ন এসছে, কেন এসছে, সত্যিই তাই, যে কেন এসছে, কিন্তু পার্টিকুলার এই যে প্রশ্নটা হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট, এটা এসছে SSCCgl, ঠিক আছে, পার্টিকুলার কোনো একটা ইয়ারে এসছে, ইয়ারটা মনে নেই, কিন্তু এসছে, তাহলে অ্যান্সার কি হবে কমন সল্ট NaCl, ঠিক আছে। এর থেকে সহজ প্রশ্ন কিছু হতে পারে না, ঠিক আছে, এটাকে আমি না বলবো ওয়ান লাইনার না কিছু, ঠিক আছে। চলো আজকের লাস্ট প্রশ্ন, an example of an element whose molecule have tetravalent electron, ঠিক আছে, এদের মধ্যে কার আমার ভ্যালেন্সি হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যদি আমি একটা ছবি আঁকি, দেখো আমি যখন তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে সেমিকন্ডাক্টর, তখন কি বলেছিলাম যে এরকম ভাবে আমার যদি একটা সেমিকন্ডাক্টর থাকে, ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর, তাহলে এখানে কি হচ্ছে এই যে পার্টিকুলার যে স্ট্রাকচারটা, এখানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, ঠিক আছে। যদি আমাকে এখানে ফ্রি ইলেকট্রন অ্যাড করতে হয়, মানে যদি আমাকে ইলেকট্রনের মুভমেন্ট করাতে, তাহলে কি করতে হবে, আইদার এক্সট্রা ইলেকট্রন আনতে হবে বা একটা ভ্যাকেন্ট জায়গা তৈরি করতে হবে, ঠিক আছে। এই যে ভ্যাকেন্ট জায়গা তৈরি করছি, সেটা আমরা কি, আমরা যদি এই যে এসটাকে যদি আমরা উঠিয়ে দিই, এর জায়গায় যদি আমরা একটা অ্যালুমিনিয়াম নিয়ে আসি, তাহলে কি হবে,
এর সাথে একটা বাইন্ড করলো, এর সাথে একটা বাইন্ড করলো, এর সাথে একটা বাইন্ড করলো, এখানে একটা ভ্যাকেন্ট জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে? এই যে ভ্যাকেন্ট জায়গা, তাহলে কাকে অ্যাড করব? অপশানে কি আছে আমার? অ্যালুমিনিয়াম আছে। দ্য অপশন উইল বি অ্যালুমিনিয়াম। ওকে, 20 ডি, অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে এসছে? দিস ইজ সেমি কন্ডাক্টর। ক্লিয়ার? ওকে, চলো আজকের মতন আমাদের এখানে 20টা কোশ্চেন আলোচনা করা হয়ে গেল। নেক্সট দিন আর একটা সেট নিয়ে আমাদের দেখা হচ্ছে। আশা করি প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে। ওকে, বাই।